ভাইকে বলছি, বলে দিয়েছে, খবর দিয়ে দিয়েছিলি নাকি? টাটা মাম্মা, টাটা, ভালো করে থাকবে মাম্মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মাম্মা, ঠিক আছে ঠিক আছে। টাটা গন্টু, গন্টি দিদি হাত বাবা, টাটা গন্টু, টাটা। হ্যালো এভরিওয়ান, বুইস লাইফস্টাইল চ্যানেলে সকলকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, ইভেন আমরা সকলে খুব ভালো আছি। তো আরও একটা বছরের অবসান কাটিয়ে আবার বেরিয়ে পড়েছি এবারে আমাদের যাত্রা কেদারনাথ যাত্রা 2024। তো আমি এই ব্লগে প্রথমে আমাদের পুরো ট্রেন জার্নিটা শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে, স্কিপ করবে না, তার জন্য তোমাদেরকে আমার সাথে থাকতে হবে। তো চলো বেশি দেরি করবো না, সবার সাথে হাওড়া স্টেশনে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থাকো। যাই কেদার, তো আমরা উঠে পড়েছি গাড়িতে আর এখন সময় হচ্ছে 3:10 আর আমাদের রাজধানীর টাইম হচ্ছে 4:50 আর এখন রয়েছি আমরা কাকরগাছি। তো যে যার মতো সবাই আমরা হাওড়া স্টেশনেই মিট করব। আর বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে, রাস্তা একটু জ্যাম, তাই জন্য আমরা একটু হাতে টাইম নিয়ে বেরিয়েছি যাতে আমরা লেট না হয়ে যাই। এই যে গাড়িতে রয়েছে আমি, বাবাই, এদিকে রয়েছে বোন, আর সামনে বুম্বা বসে আছে, আর জুয়েলদা গাড়ি চালাচ্ছে। তো চলো সবার সাথে হাওড়া স্টেশনে দেখা হচ্ছে। যেহেতু আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, তো তাড়াতাড়ি পৌঁছে গেছি। এখনও কিন্তু কারোর দেখা মেলে নাই, শুধুমাত্র রাকেশ দাই দাঁড়িয়ে আছে। দেখো হাওড়া স্টেশনে চলে এসেছি, বাকি সবাই এক এক করে আসছে। আর যেহেতু 4:50 ট্রেন ছাড়বে, তো এখনও কিন্তু রাজধানী দেয়নি। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু রাজধানী নয়। আমিও প্রথমে ভুল করেছিলাম এটা রাজধানী ভেবে, কিন্তু না, এটা রাজধানী না, এটা অন্য কোনো ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এটা লাইনটা ক্লিয়ার হলে তবে কিন্তু রাজধানী দেবে। আর এখনও 4:50 বাজতে অনেকটাই টাইম বাকি আছে, তার জন্য ওয়েট করছি। সবাই আসলে তারপর তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো আমাদের ট্রেন ছাড়তে তো এখনো অনেক দেরি। আর আমি আর বোন এই যে বেরিয়েছিলাম, ওর একটা দুঃখ হয়েছে যে ও আসার আগে নেলস করিয়েছিল, তো ওর ফিঙ্গার রিংয়ের নোকটা একটু নরম হয়ে যেতে ওর মনটা দুঃখ হয়ে গেছে। তো আমি বললাম তো চল তাহলে নেল কাটার কিনে আনি, একটু ছোটো করে কেটে দেবো, কাটসাট করে দেবো। তো যাই হোক, যে কাজগুলো আমি ভালো করে করতে পারি। তো আমরা একটু আউটসাইডের দিকে এসেছিলাম, এবার আমরা আবার 9 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। আর 9 নম্বর প্ল্যাটফর্মে সবাই চলে এসছে, এতক্ষণে সবার সাথে মিট আপ হবে। আর প্রচুর ভিড়টি সামনে যাচ্ছি। যাই হোক, 4:50 যেহেতু ট্রেন ছাড়বে, তাই জন্য একটু ঘুরেই বেড়াচ্ছি। আর আমার সাউন্ডটা ক্লিয়ার নয়, বিকজ আমি স্পিকারও আনতে ভুলে গেছি। আর এইভাবেই তোমাদেরকে আমার সাথে অ্যাডজাস্ট করতে হবে। এখনো ঘড়ির কাটায় 4:19 আর এই যে সবাই চলে এসছে। এখানে পায়েল, পৌলমী, বোন, দেবপ্রিয়া, সবাই জয় কেদার। তো 4:50 ছাড়বে ট্রেন, তার আগে আমরা সবাই মোটামুটি চলে এসেছি স্টেশনে। আর এখনো প্রায় 40 মিনিটের মতো টাইম বাকি আছে। তো যাই হোক, এখান থেকে সমস্ত প্রিপারেশন নিয়ে আমরা ট্রেনে উঠছি, যাতে ট্রেনে উঠে কোনো রকম প্রবলেম না হয়। আর রাজধানীতে প্রচুর চুরি হচ্ছে, তার জন্য প্রচুর প্রোটেকশনের সাথে রাখছি। অপেক্ষার অবসান ঘটিয়ে রাজধানী কিন্তু একদম স্টেশনে এসে পৌঁছে গেছে। আর আমাদের সকলের বগি একদম সম্পূর্ণ আলাদা আলাদা, মানে আমাদের সঙ্গে কিছুজন রয়েছে, আবার বাকিরা অন্য বগিতে রয়েছে। তো চলো আগে ট্রেনে উঠে পড়ি। আমাদের B4 না B5, ও B5 হ্যালো আমাদের B4 কি ঢুকেছে হাওড়া, আমাদের B4 এর তো B5 আমাকে মেসেজ এসেছে। এতে এই যে প্ল্যাটফর্মে কোন জায়গা হয় ট্রেনে প্রথম এক্সপিরিয়েন্স, এটা শেয়ার কর পায়েল, তোর প্রথমবার এক্সপিরিয়েন্স ট্রেনে।
আমার লাইফে বনি? প্রথম, আমি আর করতে চাই না এই এক্সপেরিমেন্ট, নট ইন্টারেস্টেড। কেন, কি হয়েছে? এটা মজা একটা। লোয়ার দিলে করতে চাই, ওই তা তুই পাসনি, সেটা তোর ফল। তোর কি প্রথমবার ট্রেনে? বহুবার, আমারও প্রথমবার। স্বস্তিকা फर्स्ट टाइम। कोमल तुम ट्रेन में फर्स्ट टाइम जा रहे हो क्या ऐसे? इतना लॉन्ग ट्रैवल तो फर्स्ट टाइम है, पर ऐसा नहीं है कि ट्रेन में फर्स्ट टाइम। अच्छा, नहीं, ठीक ट्रेन है। में मैं लोकल ट्रेन कैसा लग रहा है सब? अपना अपना एक्सपीरियंस शेयर करो। 1-2 বার উঠি। পায়েল আর নেক্সট টাইম করতে চাইছে না বলেছে। আর বনি, তুই নেক্সট টাইম যাবি তো ট্রেনে করে আবার? স্বস্তিকা, এটা কি বিফোর? तुम्हारे ऊपर डिपेंड। कोमल, नेक्स्ट टाइम जाने का मन है ना? এই দেবপ্রিয়াকে দেখে আসি, চল। দেবপ্রিয়া পরেরটা আছে, চল দেখে আসি। কে পৌলমী আরো পরে? পৌলমী এদিকে, এদিকে আছে দেবপ্রিয়া আর পায়ে আছে বিশাল ভাইয়া আর দেবপ্রিয়া। এদিকে চলে এসেছে রাকেশ ভাইয়া, প্রতীক, পার্থ। পায়েল বলছে আমি আর কোনোদিন ট্রেনে করে যাবো না, আমার এক্সপিরিয়েন্সটা খারাপ, এটাই আমার লাস্ট টাইম। না বলছে রাকেশ টিকিট কাটতে পারে না। রাকেশ টিকিট কাটতে পারে না, আমাকে লোয়ার দেয়নি। बैठ के क्यों नहीं काटे टिकट? आपको खुद से बैठ के काटना है। हाँ सही था, एक भी लोअर नहीं मिला हम लोगों को। কেন লোয়ার রাবু, তুইও কাটতে পারতিস ভাই। বলেনি, একে জিজ্ঞেস করেনি। लेकिन सीट मिलना चाहिए था, 300 सीट अवेलेबल था उस टाइम में जब आप लोग अरे एकटाও लोअर देयনি, एक भी लोअर नहीं है सही में। बहुत सुविधा रहता है। ট্রেন ছেড়ে দিয়েছে, কটা বাজে? 4:50। জয় কেদার, জয় কেদার, হর হর মহাদেব। তো চলো, এখন 4:50 বাজে আর অন টাইম কিন্তু আমাদের ট্রেন একদম ছেড়ে দিয়েছে। আর সারাটা রাতের আর সারাটা বিকেলের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো, তাই তো? পুরো ব্লগটা তোমরা আমার এই চ্যানেলেই দেখতে পাবে। कोमल, मैं ब्लॉग बना रही हूँ। ओके, तो हर कोई, তো চলো এখানেই আমরা শুরু করলাম জয় কেদার বলে। তারপর বাকিটা পুরো জার্নিটা তোমরা আমাদের ব্লগেই দেখতে পাবে। সঙ্গে থাকো, ততক্ষণ দেখতে থাকো। এখন ঘড়ির কাঁটায় 5:40 আর আমরা কিন্তু আমাদের স্ন্যাক্স পেয়ে গেছি। তো স্ন্যাক্সে এখানে কি কি আছে? এখানে স্ন্যাক্সে রয়েছে একটা খাস্তা কচুরি, একটা রয়েছে মিক্সচার রয়েছে, এটা একটা কি রয়েছে, বেসন লাড্ডু রয়েছে, আর এখানে চায় পাতা রয়েছে, আর একটা রয়েছে স্যান্ডউইচ। ঠিক है ना? बढ़िया। খাস্তা কচুরিটা ঠিকঠাক, একটু মিয়ে গেছে তাই না? মুচমুচ হলে ভালো হতো। নেক্সট টাইম দিয়ে তুমি নেবে, বাবু মশাই থেকে যাবে খাস্তা কচুরি। ওটাই আমার ইচ্ছা আছে। क्या हुआ, सैंडविच अच्छा नहीं था? सैंडविच अच्छा नहीं था? नहीं। बेकार का था ना? बेबी इन्होंने सैंडविच एक्सचेंज करके कचौड़ी ले लिया। अच्छा किए, ये सबसे अच्छा है। बहुत ठंडा है इधर, बहुत। কোন দিকে? ওই যে পার্থর ওই দিকে দেখতে পেয়েছি পূজা রয়েছে। ओली नहीं खेलना है, तो इसलिए तो आई हूँ मैं। इसलिए तो आ गए हम ऊपर लोग। उठी हूँ 2 मिनट पहले। अभी 2 मिनट भी नहीं, हम लोग आ रहे हैं, ऊपर चढ़ रहे हैं। मैंने देखा। अरे इधर से उठा। नमस्कार, ভালো আছেন? কোনটা কোনটা সিট আছে? क्या क्या सीट है हम लोग का? हेलो हेलो, एकदम 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 हेलो। ए सुजो, हेलो। बिलेटेड हैप्पी बर्थडे। स्पाइक कभी না ये स्पाइक क्यों ना है? भूल करो। ঠিক আছে ঠিক আছে। এই কোথায় দেবপ্রিয়া কই? উমা, আমি দেখতে পাচ্ছি না। উঠে গেছে, চাপা উড়ে দিয়ে শুয়ে পড়েছে দেবপ্রিয়া। কোমলে উঠে গেছে ওপরে। বোন উঠে যা ওপরে। উনো খেলবি তো? এখন বোনও উনো খেলার জন্য তৈরি হচ্ছে। এই আমি কোথায় উঠবো? আমি দেবপ্রিয়া খেলবে না? হ্যাঁ খেলবো, তোকে তো ওদিকে যেতেই ইচ্ছা হচ্ছে, ঠান্ডা লাগছে।
আমি কি পাইলের ওপর উঠে যাবো? পাইলের ওখানে মানি খেলবি না? চল। উনো খেলবি তো? ইয়েস। আমি এর থেকে উনো উনো বলবো। ওকে ওকে ওকে। কট বলবো না। এইখানে চলে আসবো। প্রথমেই বলেছিলাম একটু জল দিয়ে ধুয়ে নে, এখানে হ্যান্ড ওয়াশ আছে, হ্যান্ড ওয়াশ আছে, হ্যান্ড ওয়াশ। তো এখন রাত্রির 10টার মতো বাজে আর আমাদেরকে কিন্তু ডিনার দিয়ে দিয়েছে। ডিনারে কি কি ছিল বাবাই? তুই কি কি পেয়েছিলি? ভাত, রুটি, ডাল, চিকেন, সবজি, দই। ওকে, তো আমার এই যে আমার এটা হচ্ছে আমার ডিনার। আমি রাইসটাকে আগেই বের করে দিয়েছি। আর এখানে রয়েছে একটা সবজি, এটা রয়েছে চিকেন, আর এটা রয়েছে ডাল, আর এখানে রয়েছে রুটি। আর আমরা বাড়ি থেকে গিলা মেটে আর চিকেন বানিয়ে এনেছিলাম। আর এই যে আমান ভাইয়ার আগেই খাওয়া হয়ে গেছে। আমান ভাইয়া কেমন ছিল? হাই ফাই। মেইনলি হচ্ছে ট্রেনের খাবার না, ঘরের খাবার। ওকে, কিন্তু তুমি Chicken, রাইস আলু। চেয়েছো, কিন্তু তোমার রাইসটা দিয়েছে বলো হ্যাঁ, extra? রাইস দিয়েছে। দ্যাট হ্যাঁ। ওয়াজ অ্যান এক্সেপশনাল সার্ভিস Exactly. ফ্রম রাজধানী। হ্যাঁ, না রাজধানীর is কিছু very মানে much- সার্ভিস বয় কিন্তু খুব ভালো। আর এখানে সমস্ত মানুষই খুব ভালো। আমি কিন্তু এই খাবারটাকে স্কিপ করেছি। তো আমি এই খাবারটা এই দাদাকে বললাম যে তুমি নিয়ে নিও, কারণ ওনার রাত্রিবেলা লাগতে পারে। তো উনি বললেন নিয়ে যাবে। দাদা তুমি এটা নিয়ে নিও কিন্তু, হ্যাঁ এটা তুমি নিয়ে চলে যাও, বুঝলে? কারণ ওদের ঝোলটা অলরেডি পড়তে শুরু করেছে। হ্যাঁ, একটু হাতটা ধুয়ে এসো, ওটা নিয়ে চলে যাও। আচ্ছা, শেষ পাতে রয়েছে আমাদের। শেষ পাতে কি দিয়েছে বাবাই? দই আর আইসক্রিম, তাই তো? তোকে দই দিয়েছে? আমাকে দই আর আইসক্রিম দুটোই দিয়ে গেছে। এই যে, তো আমার দই আর আইসক্রিম এখানে রয়েছে। আর এখানে বুম্বা ডিনার কমপ্লিট করছে। কেন? হ্যান্ড ওয়াশ ছিল তো ওখানে, হ্যান্ড ওয়াশ দিয়ে ধুলে চলে যাবে। বাড়ি গিয়ে আলাদা দিয়ে আমি দিল্লি থেকে পুরো হরিদ্বার যাবো এটা পরে। আচ্ছা, চেঞ্জ করে দিবি। চেঞ্জ করে নিবি। প্যান নিয়ে চলে যাবি, ওয়াশিং মেশিন চেঞ্জ করে নিবি। তো বোনের এখানে একটু ঝোল পড়ে গেছে তরকারিতে, এই সরি ওর প্যান্টে তরকারির ঝোলটা পড়ে গেছে। আর পার্থ দিয়েছিস মর্নিংয়ে খাবারটা? ওকে, তো চলো আমরা ঝটপট আগে ডিনারটা কমপ্লিট করি, তারপর হ্যাঁ হ্যাঁ এখানে ঝোল পড়েছে আমি দেখেছি। তো ঝটপট ডিনারটা কমপ্লিট করি, তারপর দেখা হচ্ছে। রিমোটে রেখে দাও, কালকে দিতে হবে। গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘোরের ঘাটায় ভোর 6:30টার মতো বাজে। প্রায় সকলেই ঘুমাচ্ছে আর আমার ঘুমটা সেভাবে রাতে হয়নি। অনেকবার চোখ খুলেছি। সারা রাত যখন স্টেশনগুলোতে মানুষজন ওঠানামা করেছে, আমি কিরম আতঙ্কে তাকিয়েছিলাম। তো যাই হোক, সেভাবে রাত্রিটা কেটে গেল। আর এখন ভোর 6:30টার মতো বাজে। আর এই যে পেয়ে গেছি আমি আমার বেডটি। এরপরে আবার বেডটি দেবে ব্রেকফাস্টে। তো চলো সকাল সকাল আগে বেডটিটা কমপ্লিট করে নিই, খেয়ে নিই, ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে সবার আবার দেখা করাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান। আর এখন সকাল 8টার মতো বাজে আর আমরা পেয়ে গেছি আমাদের ব্রেকফাস্ট। তো সকাল সকাল ঘুম থেকে উঠে তোমাদের দেখিয়েছিলাম যে বায়াটা কেমন লাগছে। আর এখন সকাল 8টার সময় ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। তো क्या क्या है ब्रेकफास्ट में? ब्रेकफास्ट में है ब्रेड, ऑमलेट और जूस भी। दिखाओ थोड़ा। ओके, तो इसमें ब्रेड है, ऑमलेट है, ये जूस है, केचप भी है और बटर भी दिया है। बटर भी है। ओके, चलो अच्छे से ब्रेकफास्ट कर लेते हैं। আর এখানে এই যে বোন বসে আছে, ব্রেকফাস্ট হয়ে গেছে। আর আরেকজন ব্রেকফাস্ট কমপ্লিট করে জুস খাচ্ছে। সুপ্রিয়দা গুড মর্নিং। ওকে, তো চলো ঝটপট ব্রেকফাস্টটা কমপ্লিট করি। আর 10টায় কিন্তু আমাদের ট্রেন থেকে নেমে যেতে হবে, আমরা পৌঁছে যাবো দিল্লি। পুরো 10টাই বাজে রাজধানী, এখন টাইমে ঢুকিয়ে দিয়েছে, অন টাইম।
চার্জার করে তোমার ব্যাগে ঢুকেছিস? হ্যাঁ, কেমন লাগছে বোন দিল্লি পৌঁছে? জানি না এখনো। বাইরে বেরিয়ে সেই গরম। তো এই ছিল আমাদের পুরো রাজধানীর জার্নিটা। আরও এরপরের প্রচুর ব্লগ আসতে চলেছে, কেদারনাথ জার্নি, হরিদ্বার জার্নি। তার জন্য সঙ্গে থাকতে হবে। এখনকার মতো টাটা।